অবস্থা ভয়াবহ, ভয়াবহ এবং ভয়াবহ। একটা মাজ্জে দিব আল্লাহ। কে কয় এই কথাটা? কয় কে? এখন দেয়ার নে কে কয়? সূরা সাবা। কোন সূরা? সূরা সাবা। তুই তো হইবার সময় কই? তুই এইসব কুসুক করি কে ওয়াজ শুনতি? তুই এইসব গান শুনবে লাই বুঝবি না? তোর তো জোর গান নাই। তো বালামাল খাইলে তুই বমি করে দিবি। সূরা সাবা কে কয়? এখন কে কয়? এডি করতেম যাই সময়টি আর নষ্ট হয়। আসে বা এই ফিলিস্তিন মুসা আলাইহিস সালামের বংশধর 2 লক্ষ নবী রাসূলের ফলাইগুন 90টা বছর মারে, পৃথিবীর কেউ ডাক দিতেছে না। এখন আর লেবাননের বাই করে মারে। কিতাবগুলো সব ওয়ার্ল্ড ক্লাস কিতাব, লেবানন বৈরত থেকে যত কিতাব পড়লাম। আর সিরিয়ার বাই করে মারে, জর্দানের বাই করে মারে, আর আরাকানের বাই করে 30 লাখ বাই করে গত্ত বার করে দিছে। 800 বছর তারা তাকে বাড়িতে আরাকা। তাহলে আল্লাহ কি করবো? এই আল্লাহ 3 জনেরও জোর খাবার, মেসি, নেইমার, তারপরে কি ডিমারিয়া। কে কে? রাশিয়া, আমেরিকা, হজরত চীন। এই 3টারে দি 128 রাষ্ট্রের শাস্তি দিই, এর 3ও হাঁটা লাগি শেষ। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে বুঝছো নি? কেন ঘুরাই আনে মাগো। এদিন না ইন্দোনেশিয়া এক বিমান দেখলাম, টার্কিশ এয়ারলাইন্স, মনোজন 3 তালা। আড়া যে বিমান ঐশী কি কয় দে বোয়িং, এটা 10টা ইয়ে হাতে যাব। মাগো কত বড় বিমান! তাই কান্দি দিলাম, আল্লাহ কতিটি তেল খা, এত হাজার টন হেতে মহাশূন্য দিয়ে উঠল। যদি বিমানটা রডও ভাড়া করায়, 24টা চাক্কার উপরে বিমানটা, রডটা ছিদ্র করে গেলে, কিন্তু এটা ধরতেছে কারে? ফাঁকাটা বাতাসে দেখো, আই লাভ ইউ, আই লাভ ইউ, জাকার্তা, জাকার্তা। কত কঠিন ভাবে গায়েবটার ধরতেছে ফাঁকাটা। ফাঁকা হইলো লোহা, ধরতেছে কারে? বাতাসের ধরি। 1000 টনের উপরে যায় সে, তুর্কি চলে যাব। খাইতেছে কি? তেল। আল্লাহর বেলায় এলে মানুষ মানে না, কয় আল্লাহ কো, যেটা দেই না। তো বাতাসের না দেই যেহেতু দরের ফাঁকা, বাতাসটারে ফানি করি গেলে রান হয়, তারপরে এটা এভাবে ওড়ে। আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 1000 কোটি তোকে মানুষের 1 সেকেন্ড চালাইতে কতটি তেল মোবিল দিতে আছে আল্লাহ। গাড়িগুলা তেল, আফসারিতে তার আব্বার তেল যাই ইয়াতে যাই কি কয় পাম্পে যাই ট্যাঙ্কি লোড, তার আব্বার তেল ঠিক আছে তো, তার আব্বার দেন না তেল, ট্যাঙ্কি লোড। মানুষ কবাই না পয়সা তো এতে ট্যাঙ্কি লোড। হুন্ডা তো তুই এনে কাটতেই খাড়াই আনতি জগৎ তোর রাস্তার মাথা 3 গা। সাগরে কত জাহাজ, লক্ষ লক্ষ জাহাজ খাইতেছি কি? তেল। এরোপ্লেনে কি? গুগল এরোপ্লেন, তুই সাঁজ দিলে দেখবি মহাশূন্যটা মনে হয় যেন ফাঁকির মতো বিমান চলে। হুন্ডা, বাস, ট্রাক প্রতি 24 ঘন্টা রবের এই পৃথিবীটা থেকে কোরোতে তেল টানি হাজার হাজার কোটি 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 ব্যারেল তেল খাইতেছে একটা মানুষে। এই পর্যন্ত আল্লাহরে কইছিনি, আল্লাহ আই লাভ ইউ, আল্লাহরে স্যাপ দে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বিমান ছিল, আমার নাট আমি কম্পিউটারে ঠিক করি, এটা আল্লাহ তো রংবাজিটা সার রে পরমাণু হামলাটা করি গে হায়জা মারাইতো না তো। এই সেই জামানা, এখনো সুযোগ আছে। আল্লাহর ধর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আয়, একামতের দিনের দিকে আয়, ওলামায়ে হক্কানি রব্বানির লোকে কলজা লাগা। অবস্থা ভয়াবহ, ভয়াবহ এবং ভয়াবহ। একটা মাজ্জে দিব আল্লাহ, 1 মিনিট 2-4 হাজার মানুষ থাকবো। মাহাদি আলাইহিস সালাম আইব, এই সময় 300 লোক উমরা হজ করবো। এই সময় কবি আমরা বাল্লা দেওয়া যায়, মোল্লা ভাই হল আনাল্লানি দেওয়া যায়। আমি তো ইমামও না, করে ভাই আই মফিস আই হাইতাম না, না না আমি তো ইমাম। এ খেলা শুরু। তাইলে ওর সিদ্ধান্ত কি? তাম পৃথিবীতে মানুষ শূন্য করিয়ে লেবে। এত মানুষ আর পৃথিবীতে কখনো ছিল নি। হ্যাঁ, এ বাজার জমলে মুদাফরগঞ্জ বাজার মাগরিবের হর ভাঙে ভাঙেনি। এ তোরা ভাঙার ভিতরে আসো, এত রঙ্গ হর ইচ্ছা। আল্লাহরে দর, আল্লাহরে দর, আল্লাহরে দর পড়ি আমিন। এবার এই হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেখেন কেমনে আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল রা ইমরাতান ফাজাবাতু। আল্লাহ রাসূল হাদিস পড়াইতেছেন, ওয়াজ করতেছে, সাহাবীর করে সাথে মহিলা লোক গেছা সামনে টাওয়ারে দিয়ে দি আজাবাতু, মনের মধ্যে একটু সুন্দর লাগি গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তার আমার সাথে চ্যালেঞ্জ করছে, আল্লাহর নবী এটা করতে পারে না। তখন আমি তারা হাদিস নম্বর দিয়ে বলছি, আমি গুগল সার্চ দেন, গুগল ট্রান্সলেশন দেন, ইংরেজি ট্রান্সলেশনে যাব, বাংলা হাইলে বাংলা হয়ে যাব। 70% গুগল ট্রান্সলেশন ঠিক আছে, 30% ভুল। আপনি দেখেন হাদিসটা আমি ফিক্সার উঠে দিছি, আল্লাহর নবী বুঝি এটা করতে পারে। দেখেন তো এরপরে কি হয়েছে, ফাতা জায়নাবা, এখানে কোন বিবির লোকের সহবাস করছে এটা চলিয়েছে। হুজুর এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে আছে, হেবুড়ি কি করে হিডো হাদিসে আছে, ওহিয়া তামাসু মানিয়াতা, উনি সামরা থেকে শুকনো গোস্ত চুলতি আছে। হুজুরে ক কাম হিয়ার, সিট ডাউন প্লিজ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাজা হাজাতাহু, আল্লাহ রসুল তার সাথে না স্বামী স্ত্রী যা করে তা করলেন। ওয়াকালা ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শাইতানিন, আল্লাহ রসুল এরপরে বললেন, আগের হাদিস আর এই হাদিস একটু বেশ কম আছে। কজন নিচ্ছে মহিলা আগমন করে শতানের সুরত লই, অতদ্বিরু বেসুরাতি শাইতান, আর যায় শতানের মতো। এটা কি তাই বুঝছেন? আইয়েতে কত সুন্দর, আসসালামু আলাইকুম ভাইয়া, আফসারি ভাই আপনাকে অনেক ভালো লাগে, এ কথা কয় না এর শতানে লাগায়, তো তুমি আত্মজার পা মোজার দরকার, এটা তো নাই। আমার কথা আঙ্গুলিটা লাগায়, ঠোঁটিয়ান কাট করিয়ে লেছে, চোখে আসতে একটু টান খাওয়া লেছে, নাকে দিয়ে হালকা গাম, চুলুইটা লাগায়, এটা কথা কয় না। আপনাকে অনেকদিন দেখি না তো, আপনার কথা আমার অনেক ভালো লাগে, আব্বা না আপনার কথা শোনে, ড্যান্স দেয়, কথা কয় না শতানে খাবার। এরকম সিটিং মহিলা বহির্বিশ্বে নাই রে। এই কথাটাই বিশ্বনবী কয় ইন্নাল মারাতা, দেখ নবীর ওয়াজ কত সুন্দর, তুকবিলু ফি সূরাতি শাইতানিন, মহিলা তুকবিলু ফি সূরাতি শাইতান, আইয়ে ইবলিসের মতো, যা ইবলিসের মতো ফাঁসা লড়াই লড়াই, একটু সুন্দর করে যে ভিডিও না আরে না ড্যান্স দেয়। এই হাদিস থেকে কি শিখলেন আসেন, ফাইন্না জাহালিকা ইয়ারুদ্দু মাফি নাফসি, তাইলে এরকম যদি ফাইজা রা আহাদুকুম ইমরাতান ফাল ইয়াতি আহলাহু ফাইন্না যালিকা ইয়ারুদ্দু মাফি নাফসিহি, আখরাজাহু মুসলিম 129 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ডে, আবু দাউদ শরীফে আসছে, বাইহাকি শরীফে আসছে, আহমদ শরীফে আসছে হাদিস। তোমরা তোমাদের ওয়াইফের সাথে যদি এরকম কিছু ঘটে এটা করবা। এখন আপনি যদি ইন্দোনেশিয়া দূতাবাসে চাকরি করেন, এদিন উনি আইলাম, ওনার বউ চাকরি করে সুইজারল্যান্ড, কনাইও মধ্যে 16,000 কিলোমিটার নাই, কিন্তু তো সব মিলেমিশে আসে, ওরা আত্মীয় হেন, এই জন্য না ভিডিও ভাইরাল হয়। কোনা তোমাকে কি বলতে পারি, তুমি জীবনে যা দিয়েছ ভুলার মতো, আমি না ওই দিন তোমাকে অনেক মিস করেছি। এটা আমার সে পুলিশ ভাইয়ের দোষ না, দোষ হচ্ছে ভাবি সাহেবা যদি তার কাছে থাকতো, তাহলে আমার এই কলেজের টুকটা পুলিশ ভাইটা জান্নাতে যেতে পারতো। আর ওই যে মহিলাটাও চাকরি করে, একজন হলো ঠাকুরগাঁওর ম্যাজিস্ট্রেট, আরেকজন হলো আল্লামা কক্সবাজারের উপজেলা নির্বাহী অফিসার। বিয়ে কোন রকম এটা দলিলে আছে, দখলে। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাইলেও তো বিয়ে দখলে রাখতো, বিয়ে কি রাখতো। তুই যে শিকুনিয়া বিয়ে করছ, তুই আছো ইতালি ফ্রান্স, আজ আসতে বছর ক বছর, তো বিয়ে তোর দখলে কেন থাও। এটা 2025 সালে না যে কইবি আই এসকেলেটার টানি চল আলাই আর ফিকে পেড়ে না, আই নতুন হুন্ডা 3 লাখ টাকা হুন্ডা এসকেলেটার কেবল চল আলাই, হ্যাঁ ফিকেপের খবর নাই হয় নত, এনে আত্মলা দিয়ে ফিকাপ ঠাস করি মারবি। ইসলাম এটাই শিখেছে। ওগারা রশ্ন করছে ইন্দোনেশিয়া, কত ওনার ওয়াইফের ওনার হাজব্যান্ডের একটু হেল্প করবো না, কোনো গরিবে চাকরি করে না, সব লোকে চাকরি করে। 65 জীবনে হিট অফিসার, আর ঝাড়গামি কারে কর আগে বেলে গরম বাড়ায় কমায়, 8 লাখ টাকা বেতন। মুসলমান কবরের চিন্তা করে না, নিজের এত সুন্দর মাইয়ারে বিয়ে দি জামাইরে হিডি নেপাল ভাড়া যায়, বাস আবার বাইজি একসাথে চলে, হ্যাঁ মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। ইসলাম শিখেল কি মেয়ে হাজব্যান্ডের ঘর করবে, যদি হাজব্যান্ডকে সয়েজ না হয় তাহলে হাজব্যান্ড আরেকটা ধরবে, অসুবিধা কি, এটা তারা ইসলাম অধিকার দিছে। এচ্ছে বুড়া বাপ দাঁড়ি কামায় দায়, তুই এমনি বুঝছ নামি বয় ওয়াজে তো বোঝাচ্ছ, হ্যাঁ তারা বুঝছে কেন বুঝছ তুই ওয়াজ কিন্তু আতে টাতেও দিতে আসি আয়, সব কিন্তু শব্দ করলে তো শব্দটি সে বুঝায়, ইয়াল্লা কিছু হেন্নাও দেয়, হিরার লোক এটা মিলা আলাবি হিসাব ঠিক করে আল্লাহ তো করে।
বাইর মতো করি গো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙরে মোহাম্মদ সাল্লাম কি নিয়ে আসছে আর আমরা করতেছি নাকি? বেশি কিনি যা থাক তোরে কি আল্লাহ কবরে প্রশ্ন করবো বিল্ডিং কটা দিছ? বাইপাস বিল্ডিং কোয়ান করছো। প্রবাসী ভাইয়েরা 6 মাসে 1 বছরে আসবেন। আরে ভাই পয়সা রুজি করেন আলহামদুলিল্লাহ, যাই তুই আল্লাহ যা দেন আপনি এসে আনন্দ করে যাবেন। এটা স্ত্রীর হক, এটা আল্লাহর কাছে আপনি চুক্তি করছেন, আপনি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ করছেন, আপনি তার দৈহিক চাহিদা মিটাইবেন। আমার বাত মাছ খাইবেন লাইয়ে নত, সে যাতে আপনার সাথে আরও শারীরিক চাহিদা নিয়ামতগুলো পূর্ণ করে সে যাতে জান্নাতে যেতে পারে, সে যাতে এতমিনান থাকতে পারে, তার যাতে স্যানিটিস কোনো প্রবলেম না হয়, সে যাতে আবাদত বন্দিগিতে এতমিনান হয়। লিতাস কোনো ইলাইহা, যদি এটা তাকলিবের কায়দা অনুসারে মুয়ান্নাস বলছে, কিন্তু শান্তি দোনোজনের। শান্তি কোনো কয়জনের? এখানে শুধু পুরুষকে অগ্রাধিকার দিতে চাই আল্লাহ তাকলিবের কায়দা ইউজ করছেন, বালাগাতের কায়দা, কিন্তু আসলে শান্তি, নেয়ামত, রহমত, আনন্দ, প্রত্যাশা স্বামী স্ত্রী দুইজনের হয়। পড়ি আমরা আমিন। এখন আসেন এই যে অফিস আদালতে আমার ভাইয়েরা, বাংলাদেশ ঠিক আছে, বহির্বিশ্বে এভাবে যে পরকিয়া করে, প্রেমিষ্টি করে, এই ঘটনা কি ওই নবীজি শিখে দিছে। তোমার অফিসের যদি সমাজসেবা অফিসারদের এরকম ভালো লাগে, তুমি তোর ওয়াইফ বেড়ে কাছে লই আনবে। দেয়া যাও রুচিকার আবেগের দেখতে দেখতে ভালো লাগে, কিন্তু দেয়া যাও জিজ্ঞে হেমিয়ার ওয়াইফ, হের ওয়াইফের নোকের ডকয়ে গুড়ির নাই আসেনি। ও সবসময় একসাথে ডিউটি করতে করতে আলাদা ইবলিসে একটা রং লাগালায় আর কি, ভালো লাগে, ঠিক কিনা? এবার হজরত নিউজও দেয় এই মেঘিলারা উনি আশের গোস্ত রাঁধছে। কত মানুষে কত আসর গোস্ত রাঁধে, হেগুলির আসর গোস্ত ইয়ার নিউজ আইয়েকা মুনাজাত দর আল্লাহ সাংবাদিকের ঘরে হেদায়েত করেন। চিন্তা করছো নি একবারই আসর গোস্ত রাঁধছে দিন না আল্লাহ মা নিয়ত শরীফ আছে, উনি না আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন। প্রিয় অফিসার ভাইয়েরা, আপনারা আমার আইকন, আপনারা আমার হৃদয়ের স্পন্দন। আল্লাহ নবীর 2টা হাদিস থ্রো করে দিলাম নেট দুনিয়া। আপনি আপনার ওয়াইফকে কাছে রাখেন, একদম কাছাকাছি রাখেন, জাহান্নামে যাইয়েন না। যদি একজনে আপনার চাহিদার নামিটা সিস্টেম করে বিয়ে আর একটা করি গেলাম, হিয়ানো তো রাষ্ট্র দিয়ে দিছে আইন করি, বড় বতন অনুমতি লন, এটা শরীয়তে আসেনি। এটার মতো একটা কাট্টা জালিয়াতি আইন পৃথিবীতে আর নাই। কথা ঠিক আছে নি? কোনো ক্লাসমেট চাইবনি তার বন্ধু বাড়ক, চাইবনি, কিন্তু আল্লাহ আল্লাহ শাহানু এটা কেন করছেন এটা উনি জানেন, যাতে কোনো বিধবা, অসহায়, গরিব, মিসকিন কোনো আম্মাজি যাতে হাজব্যান্ড ছাড়া যাতে না থাকে। কানাডাতে 60টা মেয়ে শিশুর এগেনিস্টে একটা পুরুষ হয়, তাহলে একজনে একটা বিয়ে করলে আরো 3টা মহিলা স্বামী হয় না। তাদের প্রেরণের জন্য, তাদের কলিজা ঠান্ডা করার জন্য খোদাইয়ান কয়টা, কথা কয় না, কয়টা? অস্তে বাই তুলব কয়টা? আচ্ছা, এবার আসেন যে ওয়াজটা আমি ধরছি, এবার সেই ওয়াজের দিকে যাইয়ে পড়ি আমিন। একজন পুরুষ নারী থেকে কয়টা হক পায়? 57টা। কয়টা? 57টা। সংক্ষেপে বলি, আন্তা সুনা কেরামাতাহু, মহিলা পুরুষকে সম্মান করিব। প্রথম আগে মা বোনেরা সম্মান করেনি। এ বাজার সদাই লই যদি তুই মুজাফফরগঞ্জ তুই আইস, কুত্তার দাম আছে স্বামীর, অনেক মহিলা দাম দেয় না, রান্না করে আছে, ডুলিয়ে আছে, সাধু সাধু এরে বাজার খরচটা বীর্যটা, সেক্সটা ব্রেন থেকে আসে। এই ব্রেনটা নির্যাতনের কারণে সমাজটা জেনা বেড়ে যাচ্ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে। আমি নিজে শুইলাম যে ভিডিওটা ভাইরাল হইল, বয়সটা কিরে, 2জনের সরকারি কর্মকর্তা, অফিসার, পুলিশ, তারা এইভাবে একজন আরেকজনের জন্য কেন পাগল? ওই যে সোনার মতো তার সন্তানও আছে, পুরুষেরও আছে, মহিলারও আছে, কিন্তু এই ভালোবাসাটারে ওভারটেক করিয়া পরকীয়াটা প্রাধান্য হয়ে গেছে। দেখা যায় স্বামী স্ত্রীর দাম দেয় না, স্ত্রী স্বামীর দাম দেয় না। এই জন্য তারা তো মানুষ তো তারা প্রেম অন্য জায়গায় খোঁজে, কিন্তু আল্লাহ বলছে হেতা নয়, এখানে প্রেম। এই জন্য আম্মা আপনারা পুরুষকে সম্মান দিয়ে কথা বলবেন, অসম্মান করিয়ে না। 2,
আন তাহফাজা ইরদাহু ওয়া তাতাকাদ্দাসা শারফাহু, তার এই সুনাম সুখ্যাতি সেভ করবে, তাকে তার গুরুত্ব, স্বামীকে বেশি গুরুত্ব দিবে, নিজের মনের সিংহাসনের রাজার মতো রাখবে। 3 আন্তার মা লাহু, স্বামীর মালের হেফাজত করবে, এটা পাওয়া স্বামীর অধিকার। 4 আন তাহতারিমা আহলাহু, আর স্বামী আহল আয়ালদেরকে সম্মান করবে। ভাই আইলে, বোনেরা আইলে, বোনের জামাই আইলে আর ভাবি, ঠিক না? আর ভাই যখন বোন গুনাইয়ে বছরে একবার, এদি মুরকারে হেডে এদি হোলা আন মারে, ডাইনে ডাইনে আইসে তোর বাপ বোন বাগি না, তুই রানি খাবা। এরকম সিটিং মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে। এই তো যুদ্ধ লাগে। 5 আন তাজিল্লুহু, আন তাজিল্লাহু ফি হুদুরিহি, তার উপস্থিতিতে তাকে কনগ্রেচুলেশন জানাবে। তারজুমুহু ফি গাইবাতিন, আর 6 নম্বর হচ্ছে তিনি যখন অনুপস্থিত থাকবেন তার সুনাম সুখ্যাতি সম্মান ইজ্জত সেভ করবেন। আম্মাজি উনি ইটালি থাকুক, আমেরিকা থাকুক, আম্মাজি তার অদৃশ্য নিয়ামতগুলো সেভ করবেন, নিজের যৌবনত্ব সেভ করবেন। 7 তুহিব্বু মা ইউহিব্বুহু ওয়া ইন কানা গায়রা মাহবুবিন, স্বামী যেটা ভালো মনে করে, প্রিয় মনে করে, স্ত্রীও সেটা ভালো মনে করে। আমরা তো স্বামী ভালোবাসে একরকম, স্ত্রী ইডারে কর ইডারই তোর চয়েস, স্বামীরে কত চোখ করতে মুচ্ছি, এই তো যুদ্ধ লাগে, এই মারামারি শুরু, ঠিক নেই? দেখেন প্রত্যেকটার মাথা হাতে কিন্তু হাদিস আছে, আপনাদের ধৈর্য কুলাবে না, এই জন্য হাদিস বলতেছি না, শুধু পয়েন্টটা আপনাদের ব্রেনে দিয়ে দিচ্ছি। 8 তাকরাহু মা ইউকরাহু, স্বামী যেটা অপছন্দ করে স্ত্রীও সেটা অপছন্দ করবে। স্বামীর চয়েসে নারীর চয়েস, স্ত্রীর চয়েস নয়। তাহতিমু বিকুল্লি মা ইয়াহতিমু বি, স্বামী যেটা গুরুত্ব দিয়ে করবে স্ত্রীও সেটা যাতে গুরুত্ব দেয়, এটা স্বামীর অধিকার। তারপর 10 তাসরিফু ওয়াজহাহা আম্মা ইয়াসরিফু ওয়াজহুহু আনহু, স্বামী যেটা থেকে মুখ ফিরিয়ে রাখে স্ত্রীও সেটা থেকে মুখ ফিরিয়ে রাখবে। তারপরে 11 তাকদাবুলি কুল্লি মা ইয়াকদিবু, স্বামী যেটা দেখে ক্রোধান্বিত হয় স্ত্রীও সেটা দেখে যাতে ক্রোধান্বিত হন। তার দা বিকুল্লি মাইয়ার দেহে, স্বামী যেটা দেখে আনন্দ খুশি স্ত্রীও সেটা দেখে সে কাজের প্রতি খুশি থাকবেন। 13 ইনজা বেকালিলিন ইস্তাক সারাথু, যদি মুজাফফরগঞ্জ বাজার থেকে সামান্য বাজার নিয়ে আসে স্ত্রী বলবেন যে হ্যাঁ অনেক নিয়ে এসেছে, ইস্তাক সারাথু, হ্যাঁ আপনি অনেক নিয়ে এসেছেন, যাই আনেন 2 বস্তা বাজার করি আনে, এটি নিয়ে আনছে কদিন যাইব, সব খাইছে নি, মশা মাছ আনছে সো দেয়, ঠিক কিনা? আহা, যাই আনুক বলবেন যে না অনেক, বেশ বেশ আপনি অনেক নিয়ে এসেছেন। এরপরে 14 ইনজা আবে কাসিরিন সাকারাথু, যদি অনেক নিয়ে আসে তাহলে আম্মাজি বলবে কি, হ্যাঁ থ্যাংক ইউ জাজাকুমুল্লাহ, আপনি অনেক নিয়ে এসেছেন। তারপরে 15 তাস্তাইকেজু কাবলা আইয়াস্তাইকেজা, হাজব্যান্ড ঘুম থেকে উঠার আগে আম্মাজি ঘুম থেকে উঠে যাবে। আমরা তো 8টা বাজে উঠি বলে, কামের লোক রাখে দিছে, এরা নাস্তা বানায়, বেগম সাহেবের উড়ায়, আন্টি ওঠে ওঠে। শরীয়তে হচ্ছে কি, স্বামীর আগে স্ত্রী উঠবে, উঠে তাকে জাগাবে, সংসার গুছাবে। 16 তানামু বাদাইয়া না, হাজব্যান্ডের ঘুমের পর তারপর কি করবে, ওয়াইফ ঘুম যাবে। আর আপনি গেছেন মুজাফফরগঞ্জ বাজারও, লাকসাম বাজারও, এবারে হুতি রয়েছে, মাহফিল তো চাইলে তো দেখবেন হতা, এর ওড়ো না, আর তুমি যাও, এত ওরা কিতা করছো, ও আজ আফসারির ওয়াজ, আরে তো মেয়ে মহিলার বিরুদ্ধে কথা কয়, আচ্ছা ওই এতে বাতাসে হালত ধরে খাওয়া বই। কিন্তু শরীয়ত কি, তিনি ওয়াইট করবেন, অপেক্ষা করবেন, যদি তার কষ্ট হয়, যদি তার ঘুম মারতে বেশি কষ্ট হয় অনুমতি নেবেন, রে আমি ঘুমাই যাবো, সব রেডি রাখছি, তুমি কষ্ট করে একটু খাইও, সমন্বয় করবেন, তাতে কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না আম্মাজিদের। আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমিন। 17 ও তাতে হাল্লা মুইজার জাহুলা, জামাই যদি হাগলামি সাগলামি করে স্ত্রী কি করবো, ধৈর্য ধরব, উম্মা ফায়ার ইজ্ঞা যদি হিজ্ঞারে হ্যাঁ হেদায় হেতিও হেদায় নি দেখে দেখছি মা বারে কি থাকো,
আরো তিনটে এই মুখ দোস্তি চেঁচা খায়, বুড়িগা মুখের দোস্তি চেঁচা খায়, বুড়িগার দাঁত নাই দে। আর মা বোনেরা মুখের দোস্তি চেঁচা খায় শোবার কারণে। কির কারণে? তাতাহাল্লামু হিনা জাহুলা। হাজব্যান্ড যখন একটু হাগলামি সাগলামি করে, সেতি যায়, তখন এই বুড়ি কি করবো? ধৈর্য ধারণ করবে। এটা স্বামীর অধিকার। তারপরে 18 তালিন হইজা কাঁচা, জামাই যখন গরম হয়ে যাব হে বুড়ি একটু নরম হয়ে যাব। 19 তাসকুন হইজা সারা, যখন এই জামাই উত্তেজিত হয়ে যাব তিনি শান্ত থাকবেন। দেখছেন ইসলাম কিভাবে পজিটিভ নেগেটিভ করছে, স্থাপন করছে। 20 লা তাতামারাজু বাইনা ইয়াদাইহি, স্বামীর কাছে তারপরে নিজেকে কখনো রুগ্নতা দেখাবে না। সিঁড়ি দিয়ে উঠবো দে আম্মাজি, স্বামীর সামনে দিই যেন সিঁড়ি ভাঙি এলো ঠাস ঠাস করে উঠবো। বাসও তো নামো দিয়ে দিই টস ঠাস করি নামে যেন মা বস্তা নামার লেগে। আর জামাই বাজার তো এলে ওহো ও এদের কালা জ্বরে বেড়ানো দেখছে, ঠিক কিনা? কিন্তু দৈন শামসু যদি সালাম ভাই কেমন আছে, আপনাকে তো অনেকদিন দেখা যায় না তো, এ জামাই ভাই তাইলে কালা জ্বরে বেড়ানো দেখছে। অন্য মানুষের সামনে কি সুন্দর এমনি এমনি বাঁধি বাতের বল যায়, সিঁড়ি দিয়ে উঠে টক টক করে সিঁড়ি এমনি দুমদুমে কাঁপে। এই দুমদুমা কাঁপাইবে কখনো ঘরের ফ্লোর কাঁপালেব জামাইয়ের সামনে ঠাস ঠাস করে আসবো। জামাই কব না রে আর ভাই ফোনও দেওয়া যায়, হেই হইতকালের বললানি আছে, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এটা জামাইয়ের অধিকার, এটা জামাই চলবো নি। কিছু মেট্রিক পাস করে গেছে গা, লাগবই না। এরপরে কিছু এমএ পাস করি না, থাকবো শেষমেশ ডক্টরেট ডিগ্রি যারা এগুন থাকবো, ঠিক নেই? চলবে, আমিন। 21 তার দ বিকুল্লি মাইয়ার দেহে, আর স্বামী যেভাবে খুশি, যেটাতে খুশি সে সেটাতে খুশি থাকবে। 22 লা তাবকি ওয়া হুয়া ইয়াদহাকু, আর স্বামী যখন কাঁদবে, স্বামী যখন হাসবে সে যাতে না কাঁদে। অনেক বেডি এতে কথা কইতে দিছে ওরানি ওরে না 7-8টা বন্ধ গলিতে কান্দরা আছো। জামাই আসে তুইও তো এই সময় আসবি, দরকার হাসি হাওলাত করে আসবি। জামাই আসে তুই কান্দে, এতে কান্দরা আছো, এতে স্নেহার ইচ্ছা কান্দিন নেই, ঠিক কিনা? স্বামী যখন হাসবে আপনি হাসবেন, আপনি কাঁদিয়েন না। লা তাদহাক ওয়া হুয়া ইয়াবকি, আর স্বামী যখন কাঁদে তাইলে স্ত্রী যাতে তখন না হাসে। হাতে গরু বানতে চাই, গরু টান দিয়ে হাতে শীত করি হালাই, হাতে সোনার বাংলা দেওয়া যাইতে আসে, তুই আরে হরুকে কিনেছ দে সারা ভাইছি নিও, এটা আসে হাত তালি দেয়। এরকম সিটিং হেতি বহির্বিশ্বে নাই রে, আরো কত তুলনা দেয়, কই আরো সেদিন কিলেছিল দে সারা বাইছে। আল্লাহ তো সারা বাইছে রে কুতুর গা, আল্লাহ সারা বাইছে তো। এইটা অধিকার নষ্ট করলো। তারপরে 24 লা তুফাররিদু আলাইহি আমরাহা, কোনো কিছু তার উপরে ফরজ করতে নেই। হোম দেয় যাই হোক তার এটি আনন্দ লাগবে, তোর কই রেডি আনতি বোম্বে সানাস জাকের সানাস আনতে কইল, কিন্তু আল্লাহ কইছি না কে সারি অন জামাইরে আগে যা বাজার যাই আগে বজিটা কইছে লিস্টি আগে হিডে উড়া আল্লাহ ডরে। এই বাজার খরচের নাম ডরের বাজার খরচ। কিসের বাজার খরচ? ডরের বাজার খরচ। মাগো বোঝানি কিতা করে, এরকম ফরজ করবেন না, হারা দিবেন, আনলে আলহামদুলিল্লাহ, না আনলেও আলহামদুলিল্লাহ। তারপরে 25 লা তুলজিমুহু রাইয়াহা, তার নিজের মতকে আবশ্যক করবে না স্বামীর উপরে। তারপরে লা তুআমিলু হু মুআমালাতাল খাদেমেল আজির, স্বামীর সাথে এমন কার্যক্রম করবে না যেমন গোলামের মতো। সৌদি আরব শুনছি যে আমাদের লাথি মারিক হিলাল বাকালা আচ্ছা হিয়ে যা এসব, কিন্তু 7 আপ আন কোকা কোলা আন হেঁটে উতিরেছি যা হান, মানে খাদেম যেন কাজের লোক। আবার অনেক মহিলা নাম ধরে ডাক দেয় হাজব্যান্ডের, জসিম এদিকে আসো, কত কুন্দুরের কুন্দুর। আম্মাজিরা মোহাম্মদ সাল্লামকে ডাক দিছে, মোহাম্মদ এদিকে আসো, ডাক দিছে না, ইয়া রাসূলুল্লাহ একটা সম্মানজনক শব্দ দিয়ে ইয়া আবা আব্দুল্লাহ। যত শিক্ষিত, অনেক শিক্ষিতর বাড়ি এই প্রবলেমটা, হাজব্যান্ডের নাম ধরে ডাকবেন না। আবার অনেকে খুশি হয় হাজব্যান্ডের নামে, এই হাজব্যান্ডের নাম
মহিলার নামের লগে হাজব্যান্ডের নাম লাগাই দেয়। আপনি আপনার আব্বার নাম লাগাইবেন, হাজব্যান্ডের নাম লাগাইবেন না। আয়েশা মোহাম্মদ কইছিনি, আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা আব্বার নামের লকব ইউজ করছে। মেয়েরা এই কথাটা আপনি ইউজ করেন, আপনার আব্বাকে সাথে রাখবেন, হাজব্যান্ডের সাথে। কারণ হাজব্যান্ড ফাল্টিতে আরে তো ইসলাম দেখছেন নি কত সুন্দর। কারণ জামাইকে ক নম্বর কে জানে, ওদের আডার ওয়ান বিয়ে হয়েছে শুধু দলিলে, আর দলিল ছাড়া কটা এটা আল্লাহ ছাড়া কে জানে। কথা শুনছেন নাকি? মাগো আল্লাহ তুমি আদায়ত করো মরার আগে, আমিন করে। আম্মাজিরা যারা নেট দুনিয়া শুনবেন, নাম কারেকশন করবেন, আপনার নামের সাথে আব্বার নামকে সেখানে রাখবেন। বিয়ে শাদী হইলেও আব্বার নামকে রাখবেন। মাসালা বলে দিলাম, আয়েশা সিদ্দিকা, জয়নব বিনতে জাহাস, জুয়েরিয়া বিনতে, খাদিজা বিনতে কুয়েলথ, খাদিজাতুল কুবরা, ওই লকবগুলো ইউজ করবে। আশা করি আম্মাজিরা বুঝবে। পড়ি আমরা আমিন। তারপরে এই 26, 27 লা তুনকিদুহু ফি আমালিন, কোনো কাজ তাকে নগদে অন করতে হইব, এরকম করিয়েন না। তারপরে 28 লা তাইবু আলাইহি ফি নিজামিন, স্বামী যেভাবে শৃঙ্খলা করছে আপনি এটা দোষ ধরিয়েন না। বাড়ির প্ল্যান আক্কান করলে হাঁসবার বই ফাল্টান লাগে, হেন্নে করো হেন্নে করো, মাগো হাগল করি গেল তিরি বুঝেতে বুঝেতে। এটা তো শিক্ষিত যারা ঢাকা শহর বাড়ি টাড়ি করছে। বাড়ি কেমনি করবেন? বাড়ি করা আপনার উপরে ফরজ, ওয়াইফে হেতি থাকবো, অন হেতি আপনি দিয়ে ইয়ানো আগ্রা খোলা, ইয়ানো বাড়ির দেন নইব, তুমি চোখ খাইছো না। এবার ইঞ্জিনিয়ারের লগে কি যুদ্ধ করো না কি করো, কন হিন্দি শ্রেণীকা তো শ্রেণী কম দিত, কনা হিন্দি আই যাতে হে রোমও যাইতে আরি, তো রোম এটা তুমি লিফট এটা কোবা লাও না। আরে বা আসে যারা প্ল্যান করছে তারা জানে, হাঁসবার বই ফালতে, একবার বই ফালতে 30,000 টাকা করে খরচ। ইঞ্জিনিয়ার কিতো ঘটনা কিতা, ঘটনা তো ইঞ্জিনিয়ারটা তো চলে না, বাইরের ইঞ্জিনিয়ার। আল্লাহ আঙ্গ বাইরের ইঞ্জিনিয়ার গুলো তুই হেদায়েত করো আল্লাহ, তাকে বিবেক আর কত কুত্তা মুজবো আল্লাহ, কুত্তার মুতা বন্ধ করে দাও আল্লাহ, বন্ধ করে দাও। তো এটা কি লা তাইবু আলাইহি ফি নিজামিন, ওয়াইফ যে নিজাম শৃঙ্খলার সহিত চালায় এটাতে আপনি ত্রুটি ধরবেন না, এটা স্বামীর অধিকার স্ত্রীর উপরে। 29 তারফাহু কাদ্রাহু বাইনা আহলিয়া, তার বাপের বাড়িতে তার স্বামীর সম্মান দিব। এই আঙ্গ বাংলাদেশের মহিলাকে খাচ্ছতে বিয়ে দিলে কান্দে, সে আমার তো সিটি বা বার বাড়ি তো কোবাইলে যে বেল্লাই কি তো খুশি কান্দস কা, এর 3 বেলা এত বেলা খাইছি, বার বাড়ি এত বিল্লি কোন কুত্তার কাছে বিয়ে দিছে বাঙ্গাগর, ওসি কান্দিচ্ছা মা বার সব আছে দিও। তো তার জামাইয়ের জীবন উত্তর বিক্ষোভ বানালেছে, আর জামাই ভাই যায় খা আসবেন, মা কবে কিতা খুশি কারাচিতাল রিডা খাই সতলায়, মা যে দারুণ স্বামীর কাছে বিয়ে দিয়েছো মা, তোমাকে থ্যাংক ইউ, আই লাভ ইউ মা। আমার হাজব্যান্ড না অনেক ভালো মানুষ, তার আব্বা আম্মা ভাই বোন একটা দারুণ একটা এই পরিবারে তুমি আমাকে হস্তান্তর করেছো মা, আব্বা তোমাকে আই লাভ ইউ। সেখানে আপনি তার সম্মানটা দিলেন না তো তাকে তারা তো বেজ্জিতি হয়ে যায়। আকসার মনে হয় যেন হাসান নবী হাসান মহিলারা এই বিয়ে দিলে বারবার তাই কাঁদে, তো মা বাবা তো চিন্তা করে কি জানার সমস্যা না কোনো লেনদেনের সমস্যা না কোনো আজিতার জ্বালা। আজকের ভিডিও হিনবার হর এ বিয়ের হর যাতে মা বোনেরা যাতে বেশি বেশি আসে বারবার, তাই হা হা কই আসে যদি কাঁদে দে, ওই মা বাবা দার্গা লই যেত, অন্ত দার্গা নেই গ্যাসের সিলিন্ডার লই যাবে লাই, টাকা করে মাল ঘুরে দিবেন লাই, ঠিক না? আর প্রতিটি অসিভ বাফও আছে, লাকসমের জায়গাটা দীর্ঘ নামে দেয় না, হাতের বিবেক করতে মুচ্ছে দেয়। ওই মুজাফরপুর কিন্তু রাস্তাটা রোড মার্কেট খোলার্গো নামে দেয়, কত ডাকাইতে এতে আজি কয়কে ডাকাইত আজি এতে এতে কি আজি হাত দিকে দে, এতে ডাকাইত আজি দে, আচ্ছা আজি টাজি কেউ আসেনি হিমুই দিয়ে চাঁদ দিকে দে, এতে ডাকাইত আজি। তুই যে শরীর দিয়ে জন্ম দিছ তোর মাইয়াটারে তোর হোলাটারে, তাহলে জিরে কেন ঠকাইলি? আর জিরে ওই হাতের মধ্যে জায়গা দেয়, যা কত আল্লাহ তো সারি পেলাই, তাহলে আল্লাহ রোডের জায়গা রেট আর হাতের জায়গা রেট আল্লাহ জানে না? ও আল্লাহ জানলে ফাঁসাপুর রাস্তার লগে দি মাইয়ের 5 ঘন্টা নদী ওই হিসেবে কিনলে দিস,
তোর হোলারে সামনে দিয়ে দিছ, সামনে দিয়ে জায়গার দাম 20 লাখ, হিসি দিয়ে হলো 50,000। তোর বিচার আল্লাহ করিব। তুই তুই ইসরায়েল, তুই কি ইসরায়েলের দোষ কি? তারা ফিলিস্তিনের জায়গা লেগে গেছে। আগো সিকুন্নেও তো ইসরায়েল আছে, মসজিদের হইলে কাতারে খাড়ায় আজ যারা আজি সাপ লাকসম সদস্যরা তু কি লইয়া নে, মিষ্টি লইয়া নে, জোর নজরি দীর্ঘ কাছে দিক যে কান দিচ্ছা আব্বা তোর দোয়া করে দিছে আল্লাহ দিব। ধর 50 মিষ্টি কা, ওকে মিষ্টি 30 টাকা করে দিচ্ছি। সাবরা জষ্টি অফিসও হোলাগো নামে মার্কেট দি জিরগল্লা মিষ্টি আনছে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে হাত দিকে বেটকাই ছাই থাই না। ও ভাই নাই রে, হাতের নাম ইসরায়েল, হাতের নাম ইসরায়েল। তুই ইসরায়েল তো কাছে হিয়ানে মিডল ইস্টে আয় তো তুই আগে সিকুন না ইসরায়েলের লোক আছে হাতে বুশ বুশ হাতে কি আর জোরে তুই বুশ। কোন অবস্থায় মেয়েদেরকে ঠকাইয়েন না। ছেলে মেয়ে আল্লাহর দান, একদম 100 আল্লাহ যেভাবে ভাগ করছে এটা তো ফরজ। লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইয়্যিন। আমরা ছেলের থেকে 1 গুণ কম পাইবে। 3 টাকা হইলে 2 টাকা ছেলে পাইবে, 1 টাকা কে পাইবে। এইভাবে আপনি ভাগ করবেন, আল্লাহকে কি জবাবটা দিবেন বলেন?